নমস্কার বন্ধুরা, মধুশ্রী ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে ব্লাউজের ব্যাক পার্টির আরও একটি ইউনিক ডিজাইন নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। তো ফলস আমি মেন ফেব্রিক দুটোই কেটে রেখেছি। আমি স্কিনে দেওয়া মাপ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী কাটিং করে নেবেন। যেহেতু আমি এখানে পিছনে বাঁধা করব, সেজন্য আমি 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি নিচের দিকে, আর পিছনে হুক হবে তাই আমি 0.5 ইঞ্চি ছেড়ে তারপরে আমি সব মাপগুলো নিয়েছি। এরপর আমি গলার ডিজাইন করব। তো আমি চওড়ায় নিয়েছি 3.5 ইঞ্চি। যেহেতু আমি বোট নেক করব তাই 3.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম। এরপর আমি বক্স শেপে দাগ করে নিচ্ছি। মাঝখানটা হবে হুক। তো তারপর আমি নিচ থেকে 2.5 ইঞ্চিতে দাগ করে নিলাম এবং সাইডে আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এই জায়গাটাতে আমি বাঁধা করব, তো সেজন্য আমি দাগ করে নিলাম। এরপর আমি বোট নেকের শেপ দিয়ে নিচ্ছি। এটি হচ্ছে আমার মেন কাপড়। যেহেতু আমি হুক করব তাই মেন কাপড়ে দুদিকেই আমার কাটা রয়েছে, এক্সট্রা করে আমি আর কাটলাম না। আমি ফলসটি মাঝ বরাবর কেটে নিচ্ছি, দুটো ভাগে করে নিলাম। এরপর মেন কাপড়টিকে আমি সোজা রেখে তার উপর ফলস দিয়ে আমি সেলাই করে নেব। উপরটাও সেলাই করে নেব, একইভাবে আমি নিচটাও সেলাই করে নেব। এই জায়গাটিতে আমার বাঁধা হবে। তো আমি পিন দিয়ে আটকে নিচ্ছি, কাপড়টি যাতে সরে না যায়। এরপর আমি দাগ বরাবর সেলাই করে নিচ্ছি। একইভাবে আমি নিচটিও সেলাই করে নেব। আমার সেলাই হয়ে গেছে। এরপর আমি এক্সট্রা কাপড়গুলোকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে খুব সহজেই কাপড়টিকে সোজা করা যায় এবং কোনোভাবে কোঁকড়ানো না থাকে। বোট নেকটিকেও আমি এভাবে কাঁচি দিয়ে কেটে নিলাম এবং ছোট ছোট করে কাট লাগিয়ে নিলাম। এরপর আমি কাপড়টিকে সোজা করে নিচ্ছি। সোজা হয়ে গেছে এবং আরও ফিনিশিংয়ের জন্য আমি ওপর থেকে সেলাই লাগিয়ে নিচ্ছি। একইভাবে আমি বোট নেকটিকেও আরও ফিনিশিংয়ের জন্য সেলাই লাগিয়ে নিলাম। পুরো কাপড়টিতে আমি সেলাই লাগিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরেকটি পার্টও রেডি করে নিয়েছি। এরপর আমি হুকের ঘর করব। হুক এবং হুকের পট্টির জন্য আমি 2 ইঞ্চি এবং 2.5 ইঞ্চি মাপের দুটো কাপড় নিয়েছি। আমি হুকের ঘর করব, তার জন্য আমি কাপড়টিকে সোজা রেখে তার উপরে আমি পট্টিটিকে রেখে সেলাই করে নিচ্ছি। এটি খুবই ইউনিক একটি ডিজাইন।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরপর ভিতরের দিকে মুড়ে আমি আরও একটি উপর থেকে সেলাই লাগিয়ে নিচ্ছি। একইভাবে আমি পাশ থেকেও সেলাই লাগিয়ে নিলাম। এরপর আমি হুকের ঘর করব, তার জন্য আমি 2.5 ইঞ্চি মাপের পটি নিয়েছি। কাপড়টিকে উল্টো দিকে রেখে তার উপরে আমি পটিটিকে রেখে সেলাই করে নিচ্ছি। হুক লাগানোর জন্য আমি কাপড়টিকে ব্লাউজটিকে সোজা রেখে তার উপরে ফলস দিয়ে সেটিকে উল্টে দিয়েছিলাম। যেহেতু এখানে আমি হুকের ঘর করব তার জন্য আমি কাপড়টিকে উল্টো দিকে রেখে পটিটি লাগাচ্ছি। তারপর পটিটিকে আমি সোজার দিকে ভাঁজ করে সেলাই করে নেব। এভাবে ভাঁজ করে আমি সেলাই লাগিয়ে নিচ্ছি। মাঝখান থেকে আমি আরও একটি সেলাই লাগিয়ে নিলাম। তো আমার হুকের ঘর এবং হুক লাগানোর পটি দুটোই আমার রেডি হয়ে গেছে। এরপর নিচে আমি পটি লাগিয়ে নিচ্ছি। একটি 2 ইঞ্চি মাপের পটি নিয়ে আমি কাপড়টিকে সোজা রেখে তার উপর পটি লাগিয়ে নিচ্ছি। এটিকে ঘুরিয়ে আমি উপর থেকে আরও একটি সেলাই লাগিয়ে নিলাম। একইভাবে আমি আরেকটি রেডি করে নিয়েছি। এরপর আমি দড়ি বানাবো, তো তার জন্য আমি 1.5 ইঞ্চি মাপের একটি পটি নিয়েছি। পটিটিকে এইভাবে ভাঁজ করে আমি উল্টো দিকে ভাঁজ করে আমি সেলাই লাগিয়ে নিচ্ছি। এরপর একটি স্ক্রুর সাহায্যে আমি কাপড়টিকে সোজা করে নিলাম। আমার সোজা হয়ে গেছে। এভাবে আমি দুটো দড়ি বানিয়ে নিয়েছি। এরপর আমি লটকান করব, তো তার জন্য আমি 3 ইঞ্চি মাপের একটি চকর কাপড় নিয়েছি। কাপড়টিকে এভাবে কোনাকুনি আমি ভাঁজ করে লটকান বানিয়ে নিচ্ছি। এরপর আমি কাপড়টিকে সোজা করে এভাবে একটি লটকান বানিয়ে নিলাম। একইভাবে আমি আরও দুটি লটকান বানিয়ে নেব। আমি একইভাবে 3টে লটকান বানিয়ে নিলাম। এরপরে আমি
তলাতে অ্যাটাচ করব। তো তার জন্য আমি মাঝ বরাবর দাগ করে নিলাম। দাগ করে আমি দুদিকে লাগিয়ে নেব। অনেকে ওখানে আরও একটি দড়ি অ্যাটাচ করে। তো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে।